শিক্ষার্থীদের আন্দোলন স্থগিতের কারণে 4 দিন পর শান্ত চুয়েট পরিস্থিতি। হলে ফিরে গেছেন শিক্ষার্থীরা। যান চলাচল স্বাভাবিক হয়ে এসেছে কাপ্তাই সড়কে। তবে বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে কিনা সে বিষয়ে সিদ্ধান্তের জন্য বিকেলে ডাকা হয়েছে সিন্ডিকেটের বৈঠক। 4 দিনের আন্দোলনে উত্তাল চুয়েট ক্যাম্পাস শুক্রবার সকাল থেকে ছিল অনেকটাই শান্ত। ফাঁকা শহীদ মিনার চত্বর। নিষেধাজ্ঞা স্থগিত থাকায় হলে অবস্থান করছেন শিক্ষার্থীরা। কাপ্তাই চট্টগ্রাম আঞ্চলিক সড়কে যান চলাচল ছিল স্বাভাবিক। 4 দিন সড়ক বন্ধ থাকায় দুর্ভোগে পড়লেও সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনকে যৌক্তিক বলে জানান স্থানীয়রা। একাত্মতা প্রকাশ করেন আন্দোলনের প্রতি। দাবি জানান নিরাপদ সড়কের জন্য। ছাত্রদের আন্দোলন তো আমি মনে করি ন্যায্যই। কে বলেন দুটা ছাত্র তার বাপ মা তো তাকে এখানে অনেক আশা ভরসা করে দিছে। এই সড়ক দুর্ঘটনায় যে মারা যাবে এই জন্য তো তারা এখানে দেয় নাই। একটা ছেলেকে এই পর্যন্ত আমাদের বাপ মার কতটুকু ব্যাক বহাইতে হয়েছে। সড়কটা আরো সম্প্রসারণ করা উচিত এবং সরকারের নজর দেওয়া উচিত যাতে নিরাপদে যাতায়াত করতে পারি আমরা, আমাদের সন্তানেরা যখন কলেজ স্কুল থেকে নিরাপদে ফিরতে পারে। এভিটাবল সামানত এগুলো রাফ চালায় ঠিক আছে, কিন্তু ওদের একটা শৃঙ্খলার মধ্যে আসতে হবে, বুঝছেন। আমরা চাই গাড়ি চলুক, মানুষের সুন্দরভাবে যাতায়াত করুক, এটা আর কি। বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে শিক্ষার্থীদের বৈঠকের পর আপাতত আন্দোলন স্থগিত করলেও দাবি না মানা হলে আবারও রাস্তায় নামার কথা বলেন তারা। ওনাদের যত সম্ভব চেষ্টা করছে ভাইদের সাথে কথা বলে একটা সঠিক সিদ্ধান্ত নেওয়ার। তো এখন আপাতত আমরা ভাইদের যে সকল সিদ্ধান্তগুলো নিয়েছে ওগুলার প্রতি সম্মান জানাই। আমাদের দাবি ছিল 10টা, কিন্তু এখানে কালকে রাতে বিসি সাথে মিটিং হলো, কিন্তু মিটিং এ আসলে ছাত্রদের প্রাপ্তি বলতে কিছু নেই এখানে, মানে যা আছে সব ছাত্রদের হারানো শুধু। তো স্যাররাও বলছে যে একটা সময়সীমা বেঁধে দিছে, ভবিষ্যতে এই ধরনের কোনো যদি সিচুয়েশন তৈরি হয় আমরা আমাদের দাবিগুলো আবার নিয়ে মাঠে নামতে পারবো। সড়কটি 4 লেনে উন্নীতকরণ সহ বেশ কিছু দাবি নিয়ে দ্রুত জেলা প্রশাসকের সাথে বৈঠকের কথা রয়েছে শিক্ষার্থীদের। বিষয়টা আমাদেরকে নিশ্চিত করেছেন, তো প্রশাসন আমাদেরকে যথেষ্ট আমাদের পক্ষে রয়েছে এবং আমাদেরকে যথাযথভাবে আশ্বস্ত করেছে, বিধায় আমরা আপাতত আন্দোলনটা স্থগিত করেছি। সোমবার সড়ক দুর্ঘটনায় 2 শিক্ষার্থীর মৃত্যুর প্রতিবাদে আন্দোলনে নামে শিক্ষার্থীরা। এর প্রেক্ষিতে বৃহস্পতিবার বিকেলে অনির্দিষ্টকালের জন্য চুয়েট বন্ধ ঘোষণা করা হয়। ইবেন মির, চ্যানেল 24, চট্টগ্রাম। দর্শক, এ বিষয়ে আরো খবর জানাতে চুয়েট থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী ইবেন মির। ইবেন, 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। মঞ্জুর, যেমনটা আসলে সংবাদে শুনছিলেন, চুয়েট কিন্তু আজকে সকাল থেকে শান্ত রয়েছে এবং যেহেতু আজকে বন্ধের দিন যার কারণে শিক্ষার্থীরা হলে অবস্থান করছেন এবং তারা যে তাদের অন্যান্য যে কাজকর্ম সেগুলো সেরে নিচ্ছেন। তবে 3টা বাজে সিন্ডিকেটের একটি মিটিং হওয়ার কথা রয়েছে। সেই মিটিংয়ে সিদ্ধান্ত হবে যে বিশ্ববিদ্যালয় কি চালু থাকবে না যে বন্ধ ঘোষণা সেটি বন্ধ রাখা হবে। আর শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দলের সাথে মিটিং হয়, যেটি নিয়ে আসলে আলোচনা থমকে গিয়েছিল। সেটি হচ্ছে শিক্ষার্থীদের দাবি ছিল সব শিক্ষার্থীর সামনে উন্মুক্ত আলোচনা, কিন্তু সেটিতে আসলে বিশ্ববিদ্যালয় প্রশাসন রাজি ছিল না। পরবর্তীতে শিক্ষার্থীরা আসলে তাদের একটি প্রতিনিধি দলের সাথে মিটিং হয়, সেই মিটিং এর বেশ কিছু সিদ্ধান্ত হয়। সেই সিদ্ধান্তের আলোকে কিন্তু শিক্ষার্থীরা আন্দোলন আপাতত স্থগিত করেছে। তবে দ্রুতই জেলা প্রশাসনের সাথে একটি মিটিং আয়োজনের কথা রয়েছে। সেই মিটিং আয়োজন হলে সেখানে জেলা প্রশাসনের সাথে উন্নীতকরণের যে বিষয়টি, পাশাপাশি অন্যান্য এবং কিছু সড়কটি 4 লেনে উন্নীতকরণের যে বিষয়টি, পাশাপাশি অন্যান্য এবং কিছু বাস এবং অ্যাম্বুলেন্সের চাহিদা ছিল শিক্ষার্থীদের, সেটি সরকারের একটি নিষেধাজ্ঞা থাকার কারণে এই মুহূর্তে অ্যাম্বুলেন্স এবং যে বাসের বিষয়টি জেলা এখানে যারা চুয়েট প্রশাসন তারা নিশ্চয়তা দেয়নি। তবে তারা উপর মহলের সাথে আলোচনা করে সেই বিষয়টিও আসলে যে যত দ্রুত সম্ভব বাস এবং অ্যাম্বুলেন্স নিয়ে আসার দাবি পূরণ করার আশ্বাস দিয়েছেন। এছাড়া পাশাপাশি শিক্ষার্থীদের জন্য যে মেডিকেল সেন্টার রয়েছে সেটিতে পর্যাপ্ত যন্ত্রপাতি এবং চিকিৎসার ব্যবস্থা করার জন্য যে দাবি ছিল সেটি বাস্তবায়নের আশ্বাস দেওয়া হয়েছে এবং ইতোমধ্যে বেশ কিছু যন্ত্রপাতি শিক্ষার্থীরা
রয়েছে এমনটি প্রশাসন জানিয়েছে এবং যার প্রেক্ষিতে শিক্ষার্থীরা সেটিতে আশ্বস্ত হয়েছেন। আর যেই সবকিছু মিলে চুয়েট যে এই মুহূর্তে গতকালকে বিকেল অশান্ত চুয়েট, আজকে সকাল থেকে শান্ত রয়েছে এবং পাশাপাশি শিক্ষার্থীরাও কিন্তু যেহেতু একক নেতৃত্ব এখানে কারণে, যার কারণে এক একজন শিক্ষার্থীর আসলে এক একটি মনোভাব। তবে সবশেষ আন্দোলন যেহেতু স্থগিত রয়েছে এবং বিশ্ববিদ্যালয় যদি আবার চালুও হয়, সেক্ষেত্রে হয়তো যে আন্দোলনের বিষয়টি সেটি যদি আর না আসে, পাশাপাশি যে এখানে কিন্তু পোড়া বাসগুলো এখনো রয়েছে এবং সবকিছু মিলে বলতে গেলে এখন এই মুহূর্তে স্বাভাবিক পরিস্থিতি আছে। এবং চুয়েটের সার্বিক পরিস্থিতি জানাতে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী ইবেন মিট।